দেশ এক মহা দুর্যোগময় কাল পালন করছে। সামনের দিকে মহা বিপদের আশঙ্কা আমি করছি। দেশ ভালো চলছে না, সব থেকেই সব কিছু অচল হয়ে পড়ছে, সব কিছু ভেঙে পড়ছে। সবচেয়ে বড় যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না, কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন, তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড় ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপারথেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল। সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে, কেননা ওখানে দুটো জাতি ছিল, একটা হলো হোয়াইট, একটা হলো ব্ল্যাক, এবং তারা ওই হোয়াইটরা ব্ল্যাককে শাসন করতো। হোয়াইটরা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ব্ল্যাককে শাসন করত। এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কানুন থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল। মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইন কানুন, তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের, আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের। ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল, শাসক গোষ্ঠী ছিল হোয়াইট। আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে শ্রেণীর কথা বললাম, ওনারা দেশকে দুভাগ করেছেন। একটা হলো ওনাদের হিসাবে, ওনাদের মাপকাঠিতে কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছেন, সেগুলো হলো হোয়াইট, আমি ধরে নিলাম। আর বাকিগুলো হলো বাকি লোককে ওনার ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন। সেটা অনেকটা ব্ল্যাক, সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইনের প্রয়োগ, আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে ব্যবহার করা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা যাচ্ছে। হোয়াইটের জন্য যেরকম একরকম, সেখানে এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে, তাদের জন্য একরকম, ফ্যাসিবাদের দোসর বলে যাদের, তাদের জন্য আরেকরকম অবস্থা সৃষ্টি করা। এই বৃহৎ অংশকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে তাদের স্বাভাবিক যে অন্যান্য কালাকানুন করে বিভিন্ন ধরনের নিবর্তনমূলক ব্যবস্থার সৃষ্টি করে এবং আইনের মাধ্যমে মানুষকে অত্যাচার নিপীড়িত করে তাদেরকে এক খুনঠাসা করা হচ্ছে, যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপর করা হয়েছিল। এবং বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের দ্বারা এবং তাদের সম্পূর্ণভাবে তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বাইরে বের করে রাখার চেষ্টা করেছে। যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম। আমরা কোনো সময় কোনো আন্দোলনে আমরা সেই বলতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমাদের দলের আমরা যেটা ঘটনা ঘটেছিল, তখন আমাদের ভাগনা আবার মারা গেছে, আমার ভাই সেখানে সর্বাত্মক ছিলেন। আমাদের শাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম এবং তাদের সঙ্গে যারা হেফাজতের লোক ছিলেন তাদেরকে পানি খেয়েছি, তাদের সঙ্গে ছিলাম। এই আন্দোলনের সময় প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সর্বাত্মকভাবে এই ছাত্রদেরকে আমরা আন্দোলনের সমর্থন করেছি। সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ, সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি। কোনোখানে বাধ্য করা হয়েছে, কোনোখানে পার্সিয়ালি করা হয়েছে। তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি, আমরা জনগণের সঙ্গে ছিলাম। কিন্তু আমাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। উনি রাজনৈতিকভাবে আমাদেরকে উনি বাদ দিয়ে রেখেছেন, ওনার হিসাবে আমরা নাই। আমরা রাজনীতি করার অধিকার ওনার হিসাবে আমাদের নাই। এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল, আমাদের ইলেকশন কমিশনে আমাদের রেজিস্ট্রেশন করা আছে, সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে, আমাদের কোনোখানে আইন কানুনে ঘাটতি নাই। তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, সম্পূর্ণভাবে বেআইনিভাবে, এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে আমরা জানি না, এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন, সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষক, তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি। কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সম্পূর্ণ, আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না। তারা করে যাচ্ছেন, করুক, তার জন্য আপত্তি নাই, কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন করলে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব নয়। আমরা দেশের মানুষের জন্য সবসময় কাজ করেছি। দেশের মানুষের বিপদে তাদের যেটা ন্যায্য দাবির সংগ্রামে আমরা সবসময় ছিলাম। আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা
জনগণের সঙ্গে এখনও থাকবো এবং চিরজীবনই থাকবো। আমাদেরকে সরকার কি বলল, কতটুকু আমাদেরকে আস্থায় নিল, কতটুকু আমাদেরকে রিকগনিশন দিল, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন হলো জনগণ আমাদেরকে কীভাবে দেখছে। আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে এবং সামনে আরও থাকবে, এবং আমরা নিজেদের গুছিয়ে নিচ্ছি। আমরা সমস্ত সংগঠন শক্তিশালী করছি। আমরা 28 জুন আমরা কাউন্সিলে ডাক দিয়েছি। আমরা এইগুলোর মাঝখানে এবং এই সমস্ত দাবি দেওয়া যেগুলো জনগণের মনের কথা সেগুলো তুলে ধরে জনগণের সামনে যাব, এবং যত বাধা বিপত্তি আসুক আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হব। সামনে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সামনের দিকে আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নেব। অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। যেহেতু আমাদেরকে একেবারে অন্যায়ভাবে আমাদের উপর যদি কোনো আঘাত করার চেষ্টা করে, নিশ্চয়ই আমরা প্রতিঘাত করব, এবং এটাই স্বাভাবিক। আমাদেরকে যদি বাধাগ্রস্ত করা হয় আমরা প্রতিবাদ করে তুলব, প্রতিরোধ করে তুলব, এবং আমরা জনগণের সঙ্গে নিয়ে যে কোনোভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব এবং জয়ী হব ইনশাল্লাহ।